উপস্থিত হয়েছি চন্দ্রের মহাদশা নিয়ে আলোচনা করার জন্য। চন্দ্রের মহাদশায় বাকি অন্যান্য গ্রহদের অন্তর্দশা কেমন হয় সেই নিয়ে আলোচনা করব। জন্মকুণ্ডলিতে গ্রহদের প্রভাব বোঝার জন্য মহাদশাকে বোঝা সবথেকে বেশি প্রয়োজনীয়। জন্মকুণ্ডলিতে গ্রহ কতটা বলবান এর থেকেও বেশি দরকার হয়ে পড়ে যে সেই গ্রহের দশা আমাদের জীবনে কবে আসবে, জীবনের কোন পর্যায়ে এসে আমরা তার দশার ফলাফল পাব। একটা উদাহরণ দিয়ে বলি, ধরা যাক কারোর কুণ্ডলিতে শুক্র খুবই বলবান অবস্থায় রয়েছে, আর শুক্রের মহাদশা সেই ব্যক্তির জীবনে আসছে দেখা গেল 70 বছর বয়সে। কি মানে দাঁড়াবে এই শুক্রের মহাদশার? এই শুক্রের দশার কোনো লাভ নেই, অর্থাৎ সেই সময় ওই ব্যক্তি না তো ভোগ করতে পারবে, না ভোগ করার মতো তার শরীর থাকবে। তাই পুরো জন্মকুণ্ডলীকে যদি বুঝতে হয় সঠিকভাবে, ভালো মতো তার প্রভাবকে যদি বুঝতে হয়, তো গ্রহদের থেকেও বেশি বুঝতে হবে গ্রহদের দশাকে। আগের ভিডিওতে সূর্যের মহাদশা নিয়ে আলোচনা করেছি। সেই ভিডিওতে বলেছিলাম একটা ভিডিওতে দশা নিয়ে সম্পূর্ণ চর্চা করা এক প্রকার অসম্ভব, কিন্তু যারা জ্যোতিষশাস্ত্রে আগ্রহী, যারা নিজের জন্মকুণ্ডলীকে বিশ্লেষণ করেন, যারা অল্প হলেও জ্যোতিষ বোঝেন, তারা এই ব্যাখ্যা নিজের কুণ্ডলিতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। নমস্কার দর্শক বন্ধুরা, জ্যোতিষ বর্ণনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিনীত অনুরোধ এই যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এবার বলি চন্দ্রর দশা নিয়ে। এই গ্রহের মহাদশাকে জানা বা বোঝা অত্যন্ত আবশ্যক, কারণ আপনারা জানেন মানুষের মনই পুরো জীবনে আমাদের কারণ হয় বন্ধন ও মোক্ষর। পুরো কুণ্ডলী চন্দ্রমা দ্বারা প্রভাবিত হয়। সাধারণত প্রত্যেকটা গ্রহই কুণ্ডলীকে প্রভাবিত করে, চন্দ্রমা পরিমাণে একটু বেশি, কারণ চন্দ্রমা মনের কারক। চন্দ্রর মহাদশা জানতে গেলে সবার প্রথম আপনাকে দেখতে হবে যে আপনার কুণ্ডলীতে চন্দ্রমা শুক্লপক্ষের নাকি কৃষ্ণপক্ষের। কারণ কৃষ্ণপক্ষ হলে আপনাকে পাপ গ্রহের দশা দেখতে হবে, আর শুক্লপক্ষ হলে শুভ গ্রহের দশা দেখতে হবে। এরপরেও দেখতে হবে চন্দ্রমার উপর কোন গ্রহের দৃষ্টি আছে। চন্দ্রমা কি একলা বসে আছে আপনার কুণ্ডলীতে? পাপকর্তরী যোগ বা কেন্দ্রুম যোগে গ্রসিত নয় তো চন্দ্রমা? পাপ গ্রহের দ্বারা দৃষ্টিত আছে কিনা? যদিও আমরা যে কোনো গ্রহের দশা দেখলে এগুলো দেখি, কিন্তু কেন্দ্রুমের মতো যোগ তো শুধু চন্দ্রমার ক্ষেত্রেই প্রযোজ্য হয়। চন্দ্রমা যদি কম পরিমাণে পীড়িত হয় বা পীড়িত যদি না হয়, তাহলে চন্দ্রমার যে মহাদশা হবে তাতে বিদ্যা, ধন, মান, সম্মান, সমাজে বিভিন্ন ক্ষেত্রে আপনাকে সম্মানিত করার স্থিতি তৈরি করবে। মায়ের সাথে সম্পর্ক ভালো হবে, পারিবারিক সুখ বৃদ্ধি পাবে, মন শান্ত হবে, দয়ালু ভাব জাগরিত হবে, পরিচিতি বৃদ্ধি পাবে, জনপ্রিয়তা বাড়বে, জনসমর্থন পাবেন, বিবাহিত জীবনে মানসিক বোঝাপড়া ভালো হবে, সুন্দর সম্পর্ক তৈরি হবে। শিল্প প্রতিভা, সৃজনশীলতা, সঙ্গীত, অভিনয়, লেখালেখি ইত্যাদিতে সাফল্য, জল সম্পর্কিত কাজ, ভ্রমণ, বিদেশ সংযোগ ভালো হয়। এবার যদি চন্দ্রমা আপনার কুণ্ডলিতে পীড়িত হয়, তাহলে চন্দ্রমার দশা আপনার জন্য কষ্টদায়ী সিদ্ধ হবে। মাকে কষ্ট দেবে, আপনাকে মানসিক কষ্ট দেবে, নেত্রপীড়া সম্বন্ধিত সমস্যা দিয়ে থাকে। এছাড়াও স্বাস্থ্য নিয়ে বললে সর্দি, কাশি, ঠান্ডাজনিত রোগ, মানসিক অসুখ হতে পারে। মানসিক অস্থিরতা, দুশ্চিন্তা, হতাশা দেবে জাতককে। মায়ের বা মাতৃস্থানীয় কারুর অসুস্থতাও কষ্ট দেবে। গৃহে অশান্তি, সম্পর্কের টানাপোড়েন। এছাড়াও অর্থনৈতিক অনিশ্চয়তা বা আয় ব্যয়ের অস্থিরতা, অতিরিক্ত আবেগে ভুল সিদ্ধান্তের সম্ভাবনা। আজকের এই পরিবেশে যে সমস্ত মানুষ ডিপ্রেশনে দেখছেন, একটা বড় সংখ্যায় মানুষ আমাদের জনসংখ্যার
একটা বড় সংখ্যা ডিপ্রেশনে আছে, তার মধ্যে ছোট বাচ্চাদের সংখ্যাও রয়েছে। আর এই ডিপ্রেশনের পিছনে কোন গ্রহ কাজ করছে? মন, অর্থাৎ চন্দ্রমা। আপনার কুণ্ডলিতে চন্দ্রমা কারক না অকারক সেটা আগে দেখে নিন। এখানে আর একটা কথা বলতে চাই, গ্রহ কারক হোক অথবা মারক, এটা কখনোই ভুললে চলবে না যে প্রত্যেকটা গ্রহের দশা আমাদের জীবনকালে একটা বিশেষ গুরুত্ব রাখে। মার্কেসের দশাও আমাদের জীবনে বিশেষ গুরুত্ব রাখে। সবথেকে শেষ পয়েন্টটাই বলি, যদি মার্কেসের দশায় মৃত্যুও হয়ে যায়, তো এই মৃত্যুও আমাদের জীবনে অতটাই আবশ্যক যতটা জীবন। মার্কেসের দশা আমাদের জীবনকালে সেই ব্যক্তিদের সাথে পরিচয় করায় যারা মিত্ররূপে আমাদের জীবনে শত্রু হয়ে থাকে। মার্কেসের দশা আমাদের সেই জ্ঞান দিয়ে যায় যে তারপর আমরা অনেকটাই পরিপক্ক হয়ে যাই। তাই মনে রাখতে হবে যে গ্রহ কারক হোক বা অকারক, প্রত্যেকটা গ্রহের দশাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবসময় খারাপটা দেখলেই হবে না, মনে রাখতে হবে কয়েনের দুটো পিঠ হয়। চন্দ্রমার প্রভাবকে দুটো ভাগেই বিভক্ত করে বললাম, ভালো হলে কীরকম ফল দেবে আর খারাপ হলে কীরকম ফল দেবে। এবার বলি, চন্দ্রমাতে চন্দ্রমার অন্তর্দশা হলে কি ফল দেবে। চন্দ্রমা যদি কারক হয় তাহলে ধন প্রাপ্তি করায়, যশ লাভ করায়, মান সম্মান প্রাপ্ত করায়, কন্যা সন্তান প্রাপ্ত করায়, মাতৃসুখ, যানবাহন, জমি বা বাড়ি সংক্রান্ত লাভ হতে পারে, গৃহে শান্তি ও সমৃদ্ধি। চন্দ্রমা যদি আপনার কুণ্ডলিতে অকারক হয় তাহলে মানসিক অশান্তি, মানসিক অস্থিরতা, পরিবার নিয়ে টানাপোড়েন, মাতাকে কষ্ট, সন্তানকে কষ্ট প্রদান করে। এখানে আর একটা পয়েন্ট এসে যায় যে কোন ভাবের অধিপতি চন্দ্রমা, তো সেই ভাব সম্বন্ধিত ফলাফল এতে যুক্ত হবে। চন্দ্রমাতে মঙ্গলের অন্তর্দশায় সৌভাগ্যকে বৃদ্ধি করায়, জমি বাড়ি প্রাপ্ত করায়, জাতককে বিজয়ী বানায়। জাতক প্রত্যেকটা ক্ষেত্রে বিজয় প্রাপ্ত করে। আমরা জানি চন্দ্র ও মঙ্গল একে অপরের অতি মিত্র গ্রহ, তাই এদের দশা ও অন্তর্দশা একে অপরের জন্য খুবই ভালো হয়। আপনার কুণ্ডলিতে চন্দ্রমা যদি অকারক হয় তাহলে মঙ্গলও অকারক হবে, কিন্তু এরা যদি কোনো ভালোভাবে বসে তাহলে ভালো ফল দেবে। কিন্তু যদি কারক হয়ে আপনার কুণ্ডলিতে কোনো ভালোভাবে বসেনি বা একে অপরের সাথে ষড়াষ্টক যোগে থাকে, অর্থাৎ ষষ্ঠ, অষ্টম ও দ্বাদশের সম্পর্ক হয়, তাহলে আপনাকে সমস্যা দেবে। চন্দ্রমাতে রাহুর অন্তর্দশা মানসিক অশান্তি, মাকে কষ্ট, রাজকোপ, কোর্ট কাচারির চক্কর, অপমানের পরিস্থিতি, ভয়, সন্দেহ, অস্থিরতা তৈরি করে, অবাস্তব চিন্তা বা অশান্তি দেয়। কিন্তু চন্দ্রমা রাহুর সম্বন্ধ, অর্থাৎ চন্দ্রমা যেখানে বসেছে সেখান থেকে রাহু যদি তৃতীয়, পঞ্চম, নবম, দশম বা একাদশে বসে, সেক্ষেত্রে মানসিক অশান্তি তো থাকবে, কিন্তু অনেকাংশে ভালো ফল পাবেন। যেমন সরকারি যদি কোনো কাজ আটকে ছিল তো তা সম্পন্ন হবে, কার্যক্ষেত্রে আপনি সফলতা পাবেন, উন্নতি করবেন। চন্দ্রমাতে গুরুর অন্তর্দশা অবশ্যই ভালো হয়, ধন প্রাপ্তি করায়, পুত্র লাভ ও সন্তান সুখ প্রাপ্ত করায়, মান সম্মানে বৃদ্ধি করে, ভক্তি ও আধ্যাত্মিকতার দিকে ঝোঁক বাড়ায়, জ্ঞান বৃদ্ধি করায়, ধর্মে রুচি বাড়ে, শিক্ষা প্রদান করে। তাই এই দশা ও অন্তর্দশাকে ভালো মানা হয়। এবার যদি চন্দ্রমা ও গুরুর সম্বন্ধ খারাপ হয় কুণ্ডলিতে, যদি চন্দ্রমা অকারক হয় তাহলে গুরুও অকারক হবে। অকারক হলেও যদি দুজনের মধ্যে সম্বন্ধ ভালো হয়, যেমন চন্দ্রমা ও গুরু যদি একসাথে বসে, বা চন্দ্রমা ও গুরুর সম্পর্ক তৃতীয় ও একাদশের হয়, যদি নবম পঞ্চম সম্বন্ধ হয় বা কেন্দ্রের সম্পর্ক হয়, এই সমস্ত সম্বন্ধগুলোই ভালো। অর্থাৎ ষড়াষ্টক যোগকে বাদ দিলে বাকি চন্দ্রমা গুরুর সম্পর্ক যদি আপনার কুণ্ডলিতে কারক নাও হয় তাহলেও ভালো প্রভাব দেবে।
চন্দ্রমাতে শনির অন্তর্দশা। আমরা জানি এরা দুজন মিত্র গ্রহ নয়। চন্দ্রমা শনির সম্পর্ক বিষযোগ নির্মাণ করে। এই বিষযোগ মহাদশাতেও হবে। মানসিক অশান্তির স্থিতি উৎপন্ন হবে, কাজ দেরিতে হবে, কষ্ট বাড়বে, মানসিক চাপ বৃদ্ধি করবে, গৃহে অশান্তি, দায়িত্ব বৃদ্ধি পাবে। মূল ফল মানসিক অশান্তি। কিন্তু যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা ও শনির সম্পর্ক তৃতীয় ও একাদশের হয়, বা নবম পঞ্চম যোগ হয়, বা কেন্দ্রের সম্পর্ক হয়, তাহলে ব্যবসায় লাভ করাবে, গৃহে সুখ, ঘরের স্বপ্ন আপনার পূর্ণ করবে, কৃষিযোগ্য ভূমি প্রদান করবে। এই ক্ষেত্রে ভালো হবে। চন্দ্রমা ও শনির সম্পর্ক আপোষে শত্রুতার হয়, মিত্রতার নয়। বিষযোগ বানায়, যেটা আগে বললাম। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা অকারক হয়, উদাহরণস্বরূপ যদি আপনার কুণ্ডলী বৃষলগ্নের হয়, তাহলে চন্দ্রমা অকারক হবে, কিন্তু শনি কারক হবে। যদি চন্দ্রমা ও শনির সম্বন্ধ আপনার কুণ্ডলিতে ষড়াষ্টক যোগের হয়, বা একে অপরের সাথে বসে বিষযোগ নির্মাণ করে, তো চন্দ্রমাতে যখন শনির অন্তর্দশা চলবে, কিছু কাজ তো আপনার হবে, কিন্তু মানসিক অশান্তি প্রচণ্ড পরিমাণে হবে। চন্দ্রমাতে বুধের অন্তর্দশা ঠিকঠাক দেখা যায়। সমাজে আদর প্রদান করে, বিদ্যা লাভ করায়, জ্ঞান লাভ করায়, অর্থ লাভ করায়, বুদ্ধিমত্তা প্রদান করে, ব্যবসায় সফলতা প্রদান করে, লেখনী, যোগাযোগ, বিদেশি সংযোগ বৃদ্ধি করে। চন্দ্রমা বুধ যদি ষড়াষ্টক যোগে হয়, তাহলে মানসিক অশান্তি, স্কিন সম্বন্ধিত রোগ, পড়াশোনায় অমনোযোগ, ছোটোখাটো রোগ হতে থাকবে, বাণী খারাপ হবে, এই সমস্ত প্রভাবগুলো পড়বে। চন্দ্রমাতে কেতুর অন্তর্দশা ভালো হয় না। মানসিক অশান্তি প্রদান করে, গ্রহণ লাগায়, আকস্মিক ধন হানি করায়, চাকরিতে থাকলে বদলি করাবে, হিংসাত্মক পশু থেকে ভয় হবে, চুরি হবে, সাপের ভয় থাকবে, বৈরাগ্য আসবে, মানসিক একাকিত্ব অনুভব করবেন, আত্মীয় স্বজনের সঙ্গে বিচ্ছেদ হবে, পারিবারিক জীবনে অশান্তি বাড়বে, স্বাস্থ্য সমস্যা হবে। চন্দ্রমা ও কেতুর সম্বন্ধ দেখুন। তৃতীয়, একাদশ বা নবম পঞ্চম বা কেন্দ্রের সম্বন্ধ হলে মানসিক অশান্তি তো থাকবে, কিন্তু কিছু ক্ষেত্রে লাভ হবে। একেবারে সব খারাপ হবে বলা ঠিক হবে না। চন্দ্রমাতে শুক্রের অন্তর্দশা খুব ভালো মানা হয়। চন্দ্রমাতে শুক্রের অন্তর্দশায় স্ত্রী পুত্র অধিকার প্রাপ্ত করায়, বিলাসিতা, দাম্পত্য সুখ, শিল্পকলায় উন্নতি করায়, জমি, যানবাহন বা গৃহ সংক্রান্ত লাভ করায়। চন্দ্রমাতে শুক্রের অন্তর্দশা এক কথায় অতুলনীয়। জীবনে যখনই এই সময়কালটা কাটে, তখন জাতকের সমস্ত চাহিদা পূরণ করে ও লাভ করায়। যদি জন্মকুণ্ডলিতে চন্দ্রমা কারক না হয় বা শুক্র কারক না হয়, সেই ক্ষেত্রেও এই দশা ও অন্তর্দশা ভালো হবে, যদি জন্মকুণ্ডলিতে এদের মধ্যে সম্বন্ধ ভালো হয়। যেমন গুরুর ব্যাপারে বললাম, ঠিক সেরকম চন্দ্রমাতে ও শুক্রের অন্তর্দশার প্রভাব হবে। গুরু জ্ঞানের দিক থেকে, আর শুক্র ধন সুখ ঐশ্বর্য সম্বন্ধিত সুখ প্রদান করবে। চন্দ্রমাতে গুরুর অন্তর্দশা ভালো হয়, আর শুক্রের অন্তর্দশাও ভালো হয়। যদি অকারক হয় বা ষড়াষ্টক যোগে হয়, তাহলে ছোটোখাটো সমস্যা হলেও ভালোভাবে কেটে যায়। চন্দ্রমাতে সূর্যের অন্তর্দশায় রাজ সম্মান প্রাপ্ত করায়, ধন লাভ করায়, ঘরের সুখ প্রাপ্ত করায়, মাতা পিতার সহযোগ প্রাপ্ত করায়, সরকার বা উচ্চপদস্থদের কাছ থেকে সুবিধা প্রাপ্ত করায়, আত্মবিশ্বাসে বৃদ্ধি করায়। যদি কুণ্ডলিতে চন্দ্রমা ও সূর্যের সম্বন্ধ ষড়াষ্টক যোগে হয়, তাহলে ভয়, অজ্ঞাত ভয় দেয়, পিতার স্বাস্থ্যকে কমজোর করবে, মাতা পিতার মধ্যে ঝগড়া করাবে, গৃহকলহের স্থিতি উৎপন্ন করবে, একটা মানসিক অশান্তি, একটা মানসিক উদাসীনতা আপনার জীবনকালে থাকবে, এরকম স্থিতি উৎপন্ন করবে। প্রিয় দর্শক বন্ধুরা, চন্দ্রর মহাদশায় বাকি অন্যান্য গ্রহদের অন্তর্দশার প্রভাব সম্বন্ধে ফলাফল আপনাদের কাছে বললাম। আপনারা আপনাদের কুণ্ডলিতে দেখুন যে
বর্তমানে কার মহাদশা চলছে আর সেই মহাদশায় যে গ্রহের অন্তর্দশা চলছে তারা একে অপরের থেকে কোনভাবে বসেছে, এরা নিজেদের মধ্যে নৈসর্গিক মিত্র না নৈসর্গিক শত্রু গ্রহ, আর এই গ্রহরা যদি নিজেদের মধ্যে নৈসর্গিক মিত্র নাও হয়, সেক্ষেত্রে যদি একে অপরের থেকে তৃতীয়, একাদশ, নবম, পঞ্চম বা কেন্দ্রের সম্বন্ধ বানায় তাহলে ভালো ফল পাবেন। যেরকম আগে বললাম যে চন্দ্রমা ও শুক্র দুজনে এক ক্যাটাগরিতে আসে না, ক্যাটাগরি নিয়ে আগেও বলেছিলাম, তাও একবার বলে দিই। সূর্য, চন্দ্রমা, মঙ্গল, গুরু এরা একটা ক্যাটাগরিতে আসে, আর বুধ, শুক্র, শনি, রাহু এরা অন্য ক্যাটাগরিতে আসে। তাহলে চন্দ্রমা ও শুক্র আলাদা ক্যাটাগরিতে হলো, কিন্তু তা সত্ত্বেও এদের দশা অন্তর্দশা ভালো হবে যদি কুণ্ডলিতে একে অপরের থেকে ভালোভাবে বসে। যদি একসাথে চন্দ্রমা শুক্র হয় বা নবম পঞ্চম হয় বা তৃতীয় একাদশ হয় বা কেন্দ্রের সম্বন্ধ হয় তাহলে খুব ভালো রেজাল্ট পাওয়া যাবে। যদি আপনার কুণ্ডলিতে চন্দ্রমা পীড়িত হয়, চন্দ্রমা দশাতে আপনি খুব মানসিক কষ্টে আছেন, যদি চন্দ্রমা নীচ হয় বা অন্যভাবে পীড়িত হয়, ডিপ্রেশনে আছেন, তাহলে সরল উপায়ে মায়ের সম্মান করুন। বেশি রাত অবধি জাগবেন না, মহাদেবের আরাধনা করুন। প্রত্যেক সোমবার শিবজির মাথায় দুধ দেওয়া শুরু করুন। আপনি দেখবেন দেখতে দেখতে আপনার চন্দ্রমার খারাপ প্রভাব কমে যাবে। এই উপায়গুলো করে দেখতে পারেন যদি চন্দ্রমা পীড়িত হয় তাহলে। চন্দ্রর মহাদশা ও তার দশায় অন্যান্য গ্রহদের অন্তর্দশা নিয়ে আলোচনা আজ এই অবধি। পরের ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।